হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সব অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটোরিয়ালসে। একটা আপডেট অবশ্যই আপনারা সবাই জেনে গেছেন যে ফাইবার কিন্তু টোটাল বায়ার রিকোয়েস্ট এখন অফ করে দিয়েছে। সো আমরা বেশ কিছুদিন আগে আমরা জেনেছি যে ফাইবার হচ্ছে তাদের মোবাইল অ্যাপে কিন্তু তারা বায়ার রিকোয়েস্ট অপশনটা অফ করে দিয়েছে। অ্যান্ড ভেরি রিসেন্টলি, এটা হচ্ছে মোটামুটি 2 থেকে 3 দিন আগে, আপনারা সবাই এখন দেখতে পাচ্ছেন আপনাদের ডেস্কটপে, অর্থাৎ ল্যাপটপ বা কম্পিউটার ডেস্কটপে আমরা কিন্তু আমাদের বায়ার রিকোয়েস্টের যে অপশন ওইখানে কিন্তু আমরা পাচ্ছি না। ওইখানে লেখা আসছে যে ব্রিফ ম্যাচ সামথিং এলস, এই ধরনের কিছু একটা। তো এটি কিন্তু ফাইবারের আপডেট, এটা নতুন আপডেট, বাট এটা আসলে ফাইবার কিন্তু বেশ কিছুদিন আগে কিন্তু আমরা জানি যে ফাইবার কিন্তু এই বায়ার রিকোয়েস্ট নিয়ে তারা নতুন আপডেট নিয়ে আসবে। এবং তারা প্রিভিয়াস যে আপডেটটা দিয়েছিল যে মোবাইলে প্রথম অফ করবে অ্যান্ড পরবর্তীতে তারা হচ্ছে ডেস্কটপ, অর্থাৎ আমরা কম্পিউটারে কিন্তু আমরা এটা কিন্তু পাবো না, অর্থাৎ বায়ার রিকোয়েস্ট পাবো না। এখন নতুন ফ্রিল্যান্সার যারা আছেন এবং পুরাতন যারা আছেন তাদের সবার জন্য একটা দুশ্চিন্তার কারণ হয়ে আসছে এখন, যে বায়ার রিকোয়েস্ট না থাকলে নতুন আমরা কিভাবে আসলে কাজগুলো ম্যানেজ করব। সো এটি আমার দৃষ্টিতে যারা নতুন আপনারা কাজ করবেন এবং পুরাতন সবার জন্য আমার কাছে মনে হচ্ছে যে এটি আমাদের জন্য একটু টাফ হয়ে যাচ্ছে মার্কেট প্লেসটা। তবে আসার কথা হচ্ছে যে আমাদের ফাইবার কিন্তু মার্কেট প্লেস অন্যান্য মার্কেটের থেকে কিন্তু তুলনামূলকভাবে অনেক ইজি। সো ফাইবার এমন কিছু করবে না যাতে করে এখানে আসলে নতুন ফ্রিল্যান্সার যারা আছে বা বায়ার, তারা আসলে মার্কেট থেকে আসলে যাতে বের হয়ে না যাক। তো তারা এমন কিছু করবে যাতে তারা এই মার্কেটে থাকবে এবং এখানে তারা তাদের সার্ভিসগুলো প্রমোট করবে, সার্ভিসগুলো দিবে এবং বায়ার এখানে আসবে। আলটিমেটলি হচ্ছে আমাদের এবং বায়ার তাদের নিয়েই কিন্তু বিজনেসটা। ওকে, শুধুমাত্র সেলার অ্যাকাউন্ট থাকলেই যে ফাইবারের বিজনেস হবে এটা কিন্তু না, বায়ারও থাকতে হবে। তো উভয় ইউজারদের জন্য আসলে তাদের এই ধরনের ফ্যাসিলিটিস এবং ফিচার্সগুলো নিয়ে আসছে। আর এইগুলো আনার কিছু রিজন আছে। ফাইবার কিন্তু এমনিতেই এইগুলো নিয়ে আসবে না। কারণটা হচ্ছে কি, যারা মোটামুটি দেখা যাচ্ছে লং টাইম ধরে মার্কেটে তারা এটা বিজনেস করছে ফাইবার, তো তারা কিন্তু বিভিন্ন ধরনের ডেটা অ্যানালাইসিস করে। তো এই ডেটাগুলো অ্যানালাইসিস করে তারা আসলে এখন মোটামুটি তারা যেটা অবজার্ভ করেছে যে এই ধরনের বায়ার রিকোয়েস্ট অপশনটা বাদ দিয়ে যদি অন্য কোনো একটা করা যায় কিছু একটা, তো এটাই হচ্ছে ভবিষ্যতে নিয়ে আসবে। তো অলরেডি কিন্তু আমরা এটা জানি যে ব্রিফ সম্পর্কে কিন্তু ফাইবার কিন্তু ভালো কাজ করছে। তো এখন যে সমস্যাটা আমাদের দেখা দিচ্ছে এবং র্যান্ডামলি যে কোশ্চেনগুলো আমরা পাচ্ছি এবং বিভিন্ন গ্রুপে বিভিন্ন পোস্টে সবার মধ্যে একটা হতাশা কাজ করছে, যে বিষয়টা হচ্ছে যে আমরা ফাইবারে নতুন যারা আছে আমরা বায়ার রিকোয়েস্ট করে দু একটা আমরা অর্ডার আনতে পারতাম। তো এটা আসলে কীভাবে এখন সম্ভব হবে, এটা আমাদের জন্য খুবই টাফ ব্যাপার হয়ে যাচ্ছে। এটা আসলে টু বি অনেস্ট অ্যান্ড ইটস রিয়েলি স্যাড থিং। আমার একটা স্টোরি বলি আপনাদের সাথে। আমি একটা বায়ারের সাথে কাজ করেছি প্রায় 2 বছর ধরে এবং মোর দ্যান $4,000 উপরে তার সাথে আমার কাজ ছিল, আমি আর্ন করেছি তার কাছ থেকে। এবং ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে ওই বায়ারটা আমি পেয়েছিলাম এই বায়ার রিকোয়েস্টের মাধ্যমে। শুধুমাত্র বায়ার রিকোয়েস্টে আমি ওই বায়ারটা পেয়েছি এবং অনেক বায়ারই পেয়েছি, বাট ওই ধরনের বায়ার আসলে আমি পেয়েছি আমি এটা কল্পনাও করতে পারিনি যে আমি $4,000 উপরে আমি আর্ন করতে পারবো একটা বায়ারের কাছ থেকে, এবং সেটা আসছিল আমার বায়ার রিকোয়েস্টের মাধ্যমে। তো আমি জবটা পাওয়ার পরে আমি সেখানে অ্যাপ্লাই করি, দেন বায়ার আমাকে কাজগুলো দেয় এবং তার সাথে কন্টিনিউয়াসলি কাজ চলতে থাকে। তো শুধুমাত্র এটা আমার গল্প না, এই ধরনের যারা মার্কেট প্লেসে কাজ করছে তারা বায়ার রিকোয়েস্ট থেকে অনেক ভালো ভালো বায়ার কিন্তু আমরা আনতে পেরেছি। এবং হচ্ছে শুধুমাত্র যে এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিড জেনারেশন কাজের জন্য না, যে কোনো কাজের জন্য। এবং দেখা যাচ্ছে যে অনেক বায়ার আপনাকে ডাটা এন্ট্রি কাজের জন্য আসছে, বাট পরবর্তীতে সে আপনার সাথে একটা ডিল হলো যে ওয়েব ডিজাইনের একটা কাজ করতে হবে। এই ধরনের অনেক বায়ার কিন্তু আসে। তো এই অপশনগুলো আমাদের জন্য বন্ধ হয়ে যাচ্ছে, বাট কিন্তু ফাইবার বন্ধ করে দিচ্ছে। এটা আসলে কোনো কিছু যে আসলে আমাদের জন্য খারাপ হয়ে যাবে বিষয়টা এমন না, কারণ ভবিষ্যতে আমাদের মার্কেটে লং টাইম থাকতে হবে এবং ফাইবারও চাচ্ছে তাদের বিজনেসটা আরও ভালো হোক। এবং তারা এমন কিছু চাচ্ছে যাতে আসলে সেলার এমন কিছু বায়ার পাবে যে বায়ার আসলে তার সাথে লং টাইম ধরে কাজ করতে পারবে, এবং রিয়েল বায়ার এবং রিয়েল সেলার। তো এইখানে অনেক বিষয় আসলে আছে। তো এইখানে আসলে আমাদের হতাশ হওয়ার কিছু নাই। কারণ হচ্ছে যে আমরা যখন এই মার্কেট প্লেসে যখন আমরা কাজ করতে আসছি, অবশ্যই আমাদের এখানে প্রতিবন্ধকতা থাকবে, আমরা বিভিন্ন বিষয় নিয়ে এখানে কাজ করতে পারবো। তো এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে ওভারকাম করতে হবে। তো এখন আসলে আমাদের করণীয়টা কি, আমরা কি করতে পারি এখান থেকে? আমাদের আসলে যেহেতু আমরা রিকোয়েস্ট পাচ্ছি না, তো একজন নতুন সেলার যখন সে একটা গিগ পাবলিশ করার পর সে যখন দেখাচ্ছে যে একটু কষ্ট করে রাত জেগে যখন সে বায়ার রিকোয়েস্ট পায়, তখন সে যখন রিকোয়েস্ট থেকে একটা দুটো অর্ডার কনভার্ট করতে পারে, তো এই চান্সেসটা তার জন্য কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধ
বন্ধ হয়ে যাওয়া মানেই যে আসলে আপনি কাজ করতে পারবেন না, এটা আপনার জন্য টাফ হয়ে যাবে, বিষয়টা এমন না। বাট আবার বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, পিটি মাস টাফ হয়ে যাচ্ছে দিনে দিনে মার্কেট প্লেসটা। কারণটা হচ্ছে যেহেতু আপনার হাতে একটা সুযোগ ছিল, কিন্তু ফাইবারে যেহেতু 10টা করে অফার ছিল, আমরা অ্যাপ্লাই করতে পারতাম। এখানে ফাইবার কিন্তু আমাদেরকে ব্রিফ দিচ্ছে, কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে যে আপনাদের একটা কোশ্চেন আসছে যে ব্রিফ পাচ্ছেন না, অর্থাৎ আপনি নতুন সেলার অথবা লেভেল 1 লেভেল 2, বাট আপনার ব্রিফ আসছে না। এখন ব্রিফ আসার জন্য কোনো ট্রিক্স নাই, ব্রিফ আপনাকে অবশ্যই ইনাবেল করতে হবে। আর ইনাবেল কীভাবে করতে হয় এটা কিন্তু সবাই আপনারা জানেন। সো ইনাবেল করার পর ফাইবার আসলে ডিসাইড করবে যে আপনার যে ক্যাটাগরি, আপনার যে সার্ভিস আপনি দিচ্ছেন, এই সার্ভিসে বায়ার রিকোয়েস্ট অ্যাভেলেবেল আছে কিনা। যদি অনেক বায়ার রিকোয়েস্ট আসে এবং আপনার যে অ্যাকাউন্টের যে পারফরমেন্সটা, এটা অবশ্যই বেস করেই কিন্তু আপনার এই রিকোয়েস্টগুলো আসবে। সো এখানে যে বিষয়টা কাজ করবে যে আমাদের নতুন সেলার যারা আছে বিশেষ করে ফাইবারে, সো এখানে কিন্তু তাদের যে অ্যাকাউন্টগুলো থাকে, অ্যাকাউন্টগুলো কিন্তু তাদের কোনো রিভিউস নাই, কোনো কাজ নাই, কিছু নাই। এখন ফাইবার আসলে ব্রিফগুলো তাদেরকে দিবে কিনা, এটা একটা বড় কোশ্চেন। তো এইখানে কিন্তু ফাইবার স্পেসিফিক বলে কোনো রুলস ক্রিয়েট করে নাই যে কারা ব্রিফ পাবে এবং কারা পাবে না। তারা যেহেতু বায়ার রিকোয়েস্ট অপশনটা বন্ধ করে দিচ্ছে, তার মানে কিন্তু এখানে একটা সুযোগ কিন্তু দিচ্ছে যে আপনার প্রোফাইলটা যদি স্ট্যান্ডার্ড হয়, প্রফেশনাল হয়, এবং আপনি যে কাজগুলো সার্ভিসগুলো দিবেন এই কাজের উপরে অনেক চাহিদা আছে, ডিমান্ড আছে, এবং প্রচুর পরিমাণে বায়ার এই জবগুলো আসলে খুঁজছে, তো তখন কিন্তু অবশ্যই আপনি নতুন পুরাতন আপনি কিন্তু ব্রিফ পাবেন, এবং রেগুলারলি আপনি ব্রিফ পাবেন। দেখা যাচ্ছে আপনি হয়তো একদিন পর পাচ্ছেন বা দিনে প্রতিদিন একটা পাচ্ছেন। তো এটা ডিপেন্ড করবে সার্ভিসের উপরে যে কোন কাজগুলো মার্কেটের ডিমান্ড আছে, সেই ধরনের কাজগুলো নিয়েই কিন্তু ইন ফিউচার আপনাকে কাজ করতে হবে। এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আমাদেরকে চিন্তা ভাবনা করার বিষয়, এবং আমাদেরকে সেইভাবে আসলে মার্কেটে কাজ করতে হবে, এবং মার্কেটে আমাদের সামনের দিকে নিজেদেরকে স্কিলগুলো ডেভেলপ করতে হবে। তো এখন বিশেষ করে নতুন আপনারা যারা আছেন তাদের জন্য আমার একটা সাজেশনটা হচ্ছে, এখানে শুধু নতুন না, মানে যারা আপনারা ফাইবার মার্কেট প্লেস বলেন বা যে কোনো ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনারা কাজ করছেন, তাদের জন্য একটা সাজেশন। আপনারা বা আমাদের আসলে উচিত না কোনো একটা মার্কেট প্লেসের উপর আসলে একদম ফুললি ডিপেন্ডেন্ট হওয়া। একটা মার্কেট প্লেস আছে, এটা হচ্ছে আপওয়ার্ক। এখানে আপনি ফুললি ডিপেন্ডেন্ট হতে পারেন, এখানে আপনি বিজনেস করতে পারেন, আপনি এজেন্সি অন করতে পারেন এই মার্কেট প্লেসের মাধ্যমে। বাট মেন সমস্যাটা হচ্ছে যে আপনি যখন শুধুমাত্র ফাইবার নিয়ে কাজ করবেন, তো এই ফাইবারে কিন্তু ইন ফিউচার আপনার অ্যাকাউন্টটা কিন্তু থাকতেও পারে, নাও পারে। এই যে বিষয়গুলো আপনারা জানেন সবাই, যে অনেক অ্যাকাউন্ট থাকে যেগুলো হচ্ছে লেভেল 2 সেলার অথবা টপ রেটেড সেলার, তার অ্যাকাউন্ট কিন্তু থাকে না। সো আপনি যদি শুধুমাত্র ফাইবারের উপরেই ডিপেন্ড করে ইন ফিউচার যদি ফ্রিল্যান্সিং করতে চান, শিখতে চান, এটা আপনার জন্য একটা রং ডিসিশন হবে। আপনাকে আরও ব্রডভাবে চিন্তাভাবনা করতে হবে। ফাইবার আপনাকে ব্রিফ দিচ্ছে না, ফাইবার আপনাকে বায়ার রিকোয়েস্ট দিচ্ছে না, তো আপনি চুপ করে বসে থাকবেন আর সারাদিন বিভিন্ন গ্রুপে বিভিন্ন ব্রাদার সিস্টারের কাছে আপনি টেক্সট করবেন যে ভাই ব্রিফ পাচ্ছি না। তো ব্রিফ পাচ্ছেন না, ফাইবার আপনাকে না দিলে আপনি কীভাবে পাবেন? এখানে কোনো সিক্রেট নাই, ওকে, যে আপনি এটা করলে ব্রিফ পাবেন, ওটা করলে ব্রিফ পাবেন না। যদি এমন কিছু থাকে তাহলে কিন্তু ফাইবার এটা কিন্তু জানিয়ে দিবে আপনাকে যে কারা কারা ব্রিফ পাবে। তো যতক্ষণ আপনি পাচ্ছেন না ততক্ষণ আপনাকে আসলে কী করতে হবে? তো এইখানে যেহেতু প্রোডাক্ট আপনার, আপনার স্টোর, আপনার প্রোডাক্ট, আপনি সার্ভিসগুলো দিচ্ছেন, এটা মার্কেটিংটা আপনাকে করতে হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের উপরে কোনো বিকল্প নাই, অর্থাৎ আপনার এই সার্ভিসগুলো অবশ্যই প্রমোট করতে হবে, এবং বিভিন্ন ওয়েতে প্রমোট করা যায়। তো আপনারা যখন একটা কাজ শিখবেন এবং যখন মার্কেট প্লেসে গিগ পাবলিশ করবেন, এর থেকেও বর্তমানে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং করা। তো ফাইবার যার কাজ আছে, ফাইবার তার কাজ দিবে, তার গিগটাকে র্যাঙ্ক করাবে, রিকমেন্ড করবে, ওকে। আর আপনি যখন নতুন, আপনার যখন কাজ নেই, সার্ভিস ভালো দিচ্ছেন না, আপনি 2 স্টার 1 স্টার রিভিউ পেয়ে বসে আছেন, আপনার গিগটা ডাউন হবে, র্যাঙ্ক হারাবে, ওকে, ফার্স্ট পেজ থেকে লাস্ট পেজে চলে যাবে, এই ধরনের বিষয়গুলো কিন্তু কাজ করবে। আপনি যখন 3 মাস 6 মাস একটা স্কিল গ্যাদার করলেন, তারপর আপনি 1 সপ্তাহ কষ্ট করে সুন্দর করে প্রফেশনাল আপনি গিগ পাবলিশ করলেন, আর আপনি চুপচাপ বসে থাকবেন যে আপনি কাজ পেয়ে যাবেন, বিষয়টা এমন না। এখন আপনাকে যে কাজটা আপনি পূর্বে 3 মাস 6 মাস কষ্ট করছেন, কন্টিনিউয়াসলি আপনাকে এইভাবে কষ্ট করে যেতে হবে। কারণটা হচ্ছে যে আপনি মনে করবেন যে আপনি টপ রেটেড সেলার হয়ে গেছেন বা লেভেল 2 চলে আসছে, আপনি এখন রেগুলারলি আপনি কাজ পাবেন, বিষয়টা এমন না। আপনি দেখা যাচ্ছে আপনার অ্যাকাউন্টে 8-10টা কাজ রানিং আছে, এই 8-10টা কাজের মধ্যে হঠাৎ করে দেখা যাচ্ছে যে আপনি একটা অর্ডার ক্যান্সেল করলেন,
তারপর আপনি একটা 1 স্টার 2 স্টার একটা রিভিউস আপনি পেয়ে গেলেন, সাথে সাথেই দেখা যাচ্ছে যে নেক্সট মান্থে কিন্তু আপনার অটোমেটিক কিন্তু আপনার গিগগুলো কিন্তু ডাউন হওয়া শুরু করবে। এটা হচ্ছে ফাইবারে কিন্তু বাজে একটা বিষয়গুলো কাজ করে, যেগুলো হচ্ছে আমি রিয়েল লাইফে এক্সপিরিয়েন্স থেকে বলছি বিষয়গুলো। সো এমন বিষয়গুলো প্রত্যেকটা সেলারের সাথে এই বিষয়গুলো হয়। সো এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদেরকে যারা নতুন যারা আছি, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা কন্টিনিউয়াসলি করে যেতে হবে। কারণটা হচ্ছে যে মার্কেটিংটাই হচ্ছে আপনার এই সার্ভিসটা, মানে আপনার গিগে অর্ডার আনা পর্যন্ত কিন্তু এটা সবথেকে বেস্ট উপায় হবে। এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা কখনোই অফ করব না। আমরা যদি আমাদের অর্ডার রানিং থাকে অবশ্যই আমাদের মার্কেটিংটা কন্টিনিউ করে যেতে হবে। অ্যান্ড যারা কাজ পাচ্ছে না তাদেরকেও মার্কেটিং করতে হবে। তার মানে হচ্ছে ওভারঅল যে বিষয়টা দাঁড়ালো যে ফাইবার আপনাকে অর্ডার দিক বা না দিক, আপনার ব্রিফ আসুক বা না আসুক, আপনার সুন্দরভাবে প্রফেশনালভাবে কিন্তু আপনাকে মার্কেটিংটা কন্টিনিউ করে যেতে হবে। আর এইটা যখন আপনি কন্টিনিউ করবেন ইনশাল্লাহ দেখা যাচ্ছে যে আপনার অর্ডার চলে আসতে পারে, এবং অর্ডার অবশ্যই চলে আসবে। আর যখন আপনার রেগুলারলি অর্ডার পাবেন, 5 স্টার রিভিউ চলে আসবে, তখন মোটামুটিভাবে বলা যায় যে হ্যাঁ আপনি নেক্সট যে ডেজগুলো বা মান্থসগুলো আসবে আপনার জন্য অনেক ইজি হবে কাজ পাওয়ার জন্য। অলরাইট, সো আপনারা যারা পাওয়ারফুল টিউটোরিয়ালসে আপনারা রেগুলার টেক্সট করতেছেন যে আপনাদের যে অর্ডারগুলো নাই বা আপনারা ব্রিফ পাচ্ছেন না, আপনাদের বায়ার রিকোয়েস্ট নাই, সো তাদের জন্য সাজেশনটা হচ্ছে আপনারা মার্কেটে কাজ শিখে যখন আসছেন, যে কষ্টটা আপনারা করছেন, অবশ্যই পরবর্তীতে মার্কেটিংয়ের জন্য আপনাদেরকে সেইভাবে পরিশ্রমটা করতে হবে। যারা গিগ পাবলিশ করেছেন তো সবার জন্য বেস্ট অফ লাক। তারা অবশ্যই এই মার্কেটিংটা কন্টিনিউ করবেন এবং পরিশ্রমটা করবেন, এবং ইনশাআল্লাহ আপনাদের এই সাকসেসটা খুবই দ্রুত চলে আসবে।